আসসালামু আলাইকুম। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আপনাদের কাজে লাগবে। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এখন মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, ফ্যালান্টিশিয়ান ভিসা এবং কি এগ্রিকালচারের ভিসায়, আপনারা অনেকেই কিন্তু টাকা জমা দিয়ে ফেলছেন বিভিন্ন এজেন্সিকে, বিভিন্ন আপনার নিকটম আত্মীয় দালাল ফালালকে টাকা জমা দিয়ে ফেলছেন, তাই না? এখন অনেকেই কিন্তু মেডিকেলও করে ফেলছেন। হ্যাঁ, যেহেতু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আবার লোক আনতেছে ফ্যালান্টিশিয়ান বিষয়। আমি আপনাদের জন্য একটা কথা বলি, এই কথাগুলো গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। 31শে জানুয়ারি, হ্যাঁ, 2025, 31শে জানুয়ারি 2025-এর ভিতরে আপনাকে মালয়েশিয়াতে ঢুকতে হবে। মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু সময়সূচি বেঁধে দিয়েছে। আপনাদের দালালদেরকে আপনারা সবসময় তাড়া দেওয়ার চেষ্টা করবেন, মানে যাদের মাধ্যমে আপনি আসবেন তাদেরকে তাড়া দেওয়ার চেষ্টা করবেন, এবং কি এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এজেন্সি যেন আপনাদেরকে 31শে আপনার জানুয়ারির ভিতরে মালয়েশিয়াতে ঢুকায়। 2025, আরও কত মাস আছে সময়? আরও 2 মাসের ভিতরে 31শে ডিসেম্বরের পরে, সরি 31শে জানুয়ারির পরে আপনার মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না। আমরা কিন্তু অতীত থেকে শিক্ষা নিতে হবে। অতীতে দেখেন নাই, প্রায় 18,000 কর্মী বাংলাদেশে কিন্তু আটকে পড়ছে এয়ারপোর্টে, তারা কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই, এখনও কিন্তু ঢুকতে পারে নাই। আগামী দিন ঢুকতে পারবে কিনা তারা কোনো গ্যারান্টি নেই। যদিও মালয়েশিয়ান যিনি প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে গিয়ে বলছিলেন যে তিনি ওই 18,000 কর্মীকে আনার চেষ্টা করবেন। এখনও ওটা কি হয় না হয় আমরা জানি না। এখন যারা নতুন করে আসতে চাচ্ছেন এগ্রিকালচার ভিসায়, তারা কিন্তু ঢুকতে হবে। এই যে পত্রপত্রিকাতে আসতেছে, বাংলাদেশের মালয়েশিয়ান পত্রপত্রিকা তো আসতেছে, হ্যাঁ। তো এই সময়সূচির ভিতরে যদি আপনি না ঢুকতে পারেন, তাহলে কিন্তু বিপদে পড়বেন। তাই বলতেছি যে ভিডিওটি শেয়ার করতে হবে। যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, তারা যেন 31শে জানুয়ারির ভিতরে মালয়েশিয়াতে ঢুকেন। মালয়েশিয়ান গভর্নমেন্ট, আমি আবারও বলতেছি, মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু সময়সূচি বেঁধে দিয়েছে। আপনার দালাল যদি আপনার সাথে গাফিলতি করে, এজেন্সি যদি বলে হয় রে কোনো টেনশন নেই, আরে পরে এগুলো আমরা দেখব, তাহলে আপনি বিপদে পড়তে পারেন। কারণ মালয়েশিয়ান গভর্নমেন্ট যেটা বলে এক কথা, তারা তাদের মুখ কিন্তু লক্সর হয় না, তারা যেটা বলে সেটাই করে কিন্তু। হ্যাঁ, তারা সময়সূচি কিন্তু বাড়াবে না। অতীতে কিন্তু আমাদের 18-19 হাজার কর্মী আসতে পারে না বাংলাদেশ থেকে, সেখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। তারা আগে থেকে এই কথাগুলো বলতেছে। তা আপনার দালালকে আপনি সবসময় তাড়া দেওয়ার চেষ্টা করবেন, এবং কি আপনি যে এজেন্সিতে টাকা পয়সা জমা দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, যেন আপনাদেরকে 31শে জানুয়ারির ভিতরে মালয়েশিয়াতে ঢুকায়। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, যারা বাংলাদেশে আছে তাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।